হ্যালো বন্ধুরা, অ্যানিমে কথা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে স্ক্রিন করব অসাধারণ একটা অ্যানিমেশন মুভি যার নাম স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স। মুভিটা রিলিজ হয়েছিল 2018 সালে আর এর আইএমডিবি রেটিং 8.4 আউট অফ 10। যারা টুকটাক সুপারহিরো মুভি দেখেন তারা সবাই স্পাইডারম্যান নামের সাথে নিশ্চয়ই পরিচিত আছেন। আর এই মুভিতে আপনারা একঝাঁক স্পাইডারম্যান দেখতে পারবেন যারা একজন ভিলেনকে মারতে আলাদা আলাদা দুনিয়া থেকে এসেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে পিটার পার্কারকে দেখানো হয়। বিগত 10 বছর যাবৎ পিটার পুরো শহরের মানুষদের নানা রকম বিপদের হাত থেকে বাঁচিয়ে আসছে। এই শহরে তার মতো সুপারহিরো আর একটাও ছিল না। এরপরে আমরা মাইলস নামের একটা ছেলেকে দেখতে পাই। মাইলস পেন্টিং করতে অনেক ভালোবাসতো আর পেন্টিং করতে করতে সে ভুলে গিয়েছে যে তার স্কুলে যেতে হবে। যখন তার বাবা তাকে ডাকতে আসে তখন তার স্কুলের কথা মনে পড়ে আর সে ব্যাগ নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাইলসের বাবা ছিল একজন পুলিশ অফিসার আর তিনি স্পাইডারম্যানকে একদমই পছন্দ করতেন না। এরপর মাইলস স্কুলে গিয়ে একের পর এক ক্লাস করতে থাকে। মাইলসের জীবন এভাবেই বই, স্কুল আর ক্লাসের গণ্ডির ভেতরে কাটছিল। প্রতিটা বাচ্চার মতোই তারও পড়াশোনা একদম বোরিং লাগতো। মাইলস তার বাবার সাথে খুব বেশি একটা ফ্রি ছিল না আর তার বাবা তাকে খুব বেশি একটা সময় দিতে পারতো না। তবে মাইলসের চাচা অ্যারনের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, তাই সে সুযোগ পেলেই তার চাচার সাথে আড্ডা দিতে চলে যেত। এক রাতে অ্যারন মাইলসকে নিয়ে একটা সাবওয়েতে যায়। মাইলস স্প্রে পেন্টিং করতে অনেক পছন্দ করত আর সে সাবওয়েতে বড় দেওয়াল পেয়ে সে পেন্টিং করতে শুরু করে দেয়। পেন্টিং করতে করতে এক বিষাক্ত মাকড়সা তার শরীরে উঠতে শুরু করে। পেন্টিং শেষ হলে তার পেন্টিং অ্যারনের কাছে খুবই ভালো লাগে। সে তার আর্টের প্রশংসা করতে থাকে। বাড়ি ফেরার সময় মাইলস তার মোবাইলে সে পেন্টিংয়ের একটা ছবি তুলে নেয় আর তখনই সে মাকড়সা তাকে কামড়ে দেয় আর তার বিষ মাইলসের পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু মাইলস তা বুঝে উঠতে পারে না আর সে মাকড়সাটাকে মেরে চলে যেতে থাকে। পরের দিন ঘুম থেকে ওঠার পর থেকে সে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করতে থাকে। তার শরীরে বিভিন্ন রকম পরিবর্তন এসেছে, এমনকি তার গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে। স্কুলে গিয়ে সে তার একটা মেয়ে ফ্রেন্ডের চুলে হাত রাখে আর তার চুল মাইলসের হাতে আটকে যায়। মাইলস অনেক চেষ্টা করেও চুল থেকে হাত সরাতে পারে না। শেষ পর্যন্ত তার চুল কেটে হাত ছাড়ানো হয়। এই ঘটনার পর স্কুলে সবাই মাইলসের সাথে এটা নিয়ে মজা করা শুরু করে। মাইলস তখন দৌড়ে সিকিউরিটি রুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও সে ভাঙচুর করতে শুরু করে। মাকড়সার মতো সে এক দল থেকে আরেক দলে যেতে পারছিল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। বাসা যাওয়ার পর যখন সে স্পাইডারম্যান একটা কমিক্স পড়ছিল তখন হঠাৎ তার সন্দেহ হয়। সে তাড়াতাড়ি দৌড়ে সেই সাবওয়েতে যায় যেখানে সেই বিষাক্ত মাকড়সা তাকে কামড়েছিল। মাইলস গিয়ে মাকড়সাটাকে সেখানে পড়ে থাকতে দেখে, কিন্তু মাকড়সাটার কাছে যেতে মাইলসের এক অদ্ভুত অনুভূতি হতে থাকে। মাইলস বুঝতে পারছিল না যে সেখানে কি হচ্ছে। এরপর সেখানে পিটার পার্কারের স্পাইডারম্যান চলে আসে আর স্পাইডারম্যান সেখানে গ্রিন গবলিনের সাথে ফাইট করছিল। এটা দেখে মাইলস সেখান থেকে ভয়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে একটা কারখানার ছাদে চলে আসে সে, কিন্তু সেখান থেকে হঠাৎ পা পিছলে পড়ে যেতে থাকে। মাইলসের চিৎকার শুনে স্পাইডারম্যান সেখানে এসে তাকে বাঁচায় আর সে সময় স্পাইডারম্যান বুঝতে পারে যে মাইলসও তার মতোই একজন। এরপর স্পাইডারম্যান সেই কারখানার মেশিনটা ডিঅ্যাক্টিভ করতে চলে যায়। ঠিক তখনই গ্রিন গবলিন তার উপর অ্যাটাক করে দেয়। এই গ্রিন গবলিন আর পুরো কারখানা আসলে কন্ট্রোল করছিল কিংপিং নামের একজন ভিলেন। সে কন্ট্রোল রুমে বসে সবকিছু দেখছিল। এরপর কিংপিং সুপার কোলাইডার নামে একটা মেশিন অ্যাক্টিভ করে দেয়। সুপার কোলাইডার হলো এমন একটা পাওয়ারফুল মেশিন যেটা দিয়ে অন্যান্য ইউনিভার্সের প্রাণীদের এই ইউনিভার্সে আনা যাবে। কিছুক্ষণ পর পুরো শহরের উপরে এই সুপার কোলাইডার মেশিনের ইফেক্ট পড়তে শুরু করে। এরপর স্পাইডারম্যান গ্রিন গবলিনের হাত থেকে পালানোর চেষ্টা করলে সেই স্পাইডারম্যানকে সেই মেশিনের শক্তিশালী রশ্মির মাঝে নিয়ে ধরে থাকে। এর ফলে সেই রশ্মি বাধাপ্রাপ্ত হয় আর বিশাল একটা বিস্ফোরণ হয়ে সেই মেশিনটা বন্ধ হয়ে যায় আর সেখানে থাকা সবকিছু ধ্বংস হয়ে যায়। স্পাইডারম্যানকে এমন অবস্থায় দেখে মাইলস দৌড়ে তার কাছে যায়। স্পাইডারম্যানের অবস্থা খুবই খারাপ ছিল। মাইলস যাওয়ার পর স্পাইডারম্যান মাইলসকে সুপার কোলাইডাল মেশিন নষ্ট করার জন্য একটা পেনড্রাইভ দেয় আর সে তাকে প্রমিস করতে বলে যে মেশিনটা সে নষ্ট করবে। যদি এই মেশিন নষ্ট না করা হয় তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মাইলস তার কথায় রাজি হয়ে যায় আর এরপর সে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু যাওয়ার সময় সে দেখতে পায় কিংপিং এসে স্পাইডারম্যানকে মেরে ফেলছে। এই ঘটনা দেখে মাইলস ভীষণ ভয় পেয়ে যায়। এই সময় পোলা নামের একটা ভিলেন তাকে দেখে ফেলে আর সে মাইলসের পেছনে তাড়া করতে শুরু করে। কিন্তু মাইলস কোনোভাবে পোলারের চোখ ফাঁকি দিয়ে তার বাড়িতে চলে আসে। মাইলস বাড়িতে আসার পর তার বাবা মা তাকে দেখে চিন্তিত হয়ে পড়ে, কেননা সে সময় তার স্কুলে থাকার কথা ছিল। মাইলস সে সময় ভীষণ আপসেট হয়ে পড়ে আর সে তার বাবা মাকে বলে যে তাকে একা থাকতে দিতে। মাইলস ফোন বের করতে সে দেখতে পায় যে স্পাইডারম্যানের মৃত্যুর খবর পুরো ভাইরাল হয়ে গেছে। শহরের মানুষজন স্পাইডারম্যানের মৃত্যুর খবর দেখে চিন্তিত হয়ে পড়ে। এরপর একটা দোকানে গিয়ে মাইলস স্পাইডারম্যানের ড্রেস কিনে নিয়ে আসে আর সে তার মতো হওয়ার চেষ্টা করে। সে একটা উঁচু বিল্ডিং থেকে লাফ দিতে চায়, কিন্তু তার কাছে স্পাইডারম্যানের মতো পাওয়ার ছিল না। সে আশেপাশের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, যার ফলে তার পকেটে থাকা পেনড্রাইভটা ভেঙে যায়। এরপর সে মন খারাপ করে পিটার পার্কারের কবরের কাছে গিয়ে তাকে সরি বলে, কেননা সে তাকে দেওয়া কথা রাখতে পারেনি।
এরপর হঠাৎই মাইলসের পেছনে এসে কেউ দাঁড়ায়। মাইলস ভয় পেয়ে পেছনে ঘুরতে সেই লোকটার উপর অ্যাটাক করে দেয়। এতে লোকটা অজ্ঞান হয়ে যায়। মাইলস সেই লোকটার কাছে গিয়ে বুঝতে পারে যে সেও একজন স্পাইডারম্যান। এরপর জানা যায় যে আরেকটা ইউনিভার্স থেকে পিটার বি পার্কার নামের আরেকটা স্পাইডারম্যান এখানে চলে এসেছে। সেও তার ইউনিভার্সের একমাত্র স্পাইডারম্যান ছিল, কিন্তু তার বয়স হয়ে যাওয়ার কারণে সে কিছুটা অলস প্রকৃতির হয়ে যায়। এছাড়াও তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হওয়ার কারণে সে ডিপ্রেশনে ভুগছিল। একদিন রাতে সে যখন তার বেডে শুয়েছিল তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যার কারণে সে ইউনিভার্সে চলে এসেছে। দুইটা ইউনিভার্সের শহর একই দেখতে হলেও তার কাছে সবকিছু নতুন নতুন লাগছিল, আর এখানে সবাই তাকে মৃত ভাবছিল। এভাবে অন্য ইউনিভার্সের পিটার পার্কার এই ইউনিভার্সে চলে এসেছে। এরপর কবরস্থানে কিছু গার্ড চলে আসে, আর গার্ডদের দেখে মাইলস সেই পিটারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পিটার তার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে মাইলস তাকে একটা বক্সিং ব্যাগের সাথে বেঁধে রেখেছে। মাইলস বুঝতে পারে যে এই স্পাইডারম্যান হয়তো অন্য কোনো ইউনিভার্স থেকে এসেছে। পিটার তখন দড়ি ছিঁড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্য ইউনিভার্স থেকে আসার কারণে তার শরীরে কিছু পরিবর্তন দেখা যায়। সে এই ইউনিভার্সে ঠিকভাবে তার সুপার পাওয়ারগুলো ইউজ করতে পারছিল না, তার শরীর গ্লিচ করছিল। মাইলস তখন পিটার বি পার্কারকে সুপার কোলাইডার মেশিনের ব্যাপারে বলে, কিন্তু পিটার মাইলসের কথায় কোনো গুরুত্ব দেয় না আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মাইলস তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যদি তারা এই কোলাইডার মেশিনটা নষ্ট না করতে পারে তাহলে কিংপিং পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। এসব শুনে পিটার মাইলসকে হেল্প করতে রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে কিংপিং এর কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছায়। পিটার মাইলসকে এখানেই থাকতে বলে আর সে কন্ট্রোল রুমের ভেতরে যায়। কিছুক্ষণ পর কন্ট্রোল রুমে কিংপিং চলে আসে। এটা দেখে পিটারকে সাবধান করার জন্য মাইলসও তার পেছনে পেছনে কন্ট্রোল রুমের ভেতরে চলে যায়। এরপর তারা দুজন একসাথে কন্ট্রোল রুমের ভেতরে প্রবেশ করে। পিটার কোলাইডার মেশিনগুলো নষ্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু মাইলস তখনও স্পাইডারম্যানের পাওয়ারগুলো আয়ত্তে আনতে পারেনি, আর এ কারণে সে দেওয়াল থেকে একটা টেবিলের উপর পড়ে যায়। এতে সেখানে খুব জোরে আওয়াজ হয়, আর এরপর মাইলস বুঝতে পারে যে তার মধ্যে একটা সুপার পাওয়ার রয়েছে যার দ্বারা সে অদৃশ্য হতে পারে। পিটারও এটা দেখে অবাক হয়ে যায়, কেননা পিটারের মধ্যে এই পাওয়ার ছিল না। এমন সময় কিংপিং এর সহকারী সেখানে চলে আসে। পিটার তখন মাইলসকে সবকিছু বুঝিয়ে দিয়ে মেয়েটাকে তার কথার জালে ব্যস্ত রাখে, যাতে মাইলস অদৃশ্য অবস্থায় সেই কোলাইডারগুলো নষ্ট করতে পারে। মেয়েটা পিটারকে দেখে অবাক হয়ে যায়, কেননা সবাই জানতো যে পিটার মারা গিয়েছে। এরপর মেয়েটা তার সাথে কথা বলতে বলতে ধরে ফেলে যে এই পিটার বা স্পাইডারম্যান অন্য ইউনিভার্স থেকে এসেছে। সে পিটারকে চেয়ারের সাথে বেঁধে ফেলে, আর এরপর মেয়েটা তার আসল রূপে ফিরে আসে। মেয়েটার নাম হচ্ছে অলিভিয়া অক্টোভিয়াস। সে পিটারকে মেরে ফেলার চেষ্টা করে, আর এরপর মাইলস সে মেয়েটার পুরো কম্পিউটার সেটআপ নিয়ে পালানো শুরু করে। পিটার কোনো মতে অলিভিয়ার হাত থেকে বেঁচে মাইলসকে নিয়ে কিংপিং এর সায়েন্স ল্যাবে চলে আসে, কিন্তু তাদের দেখে সব সায়েন্টিস্টরা তাদেরকে মারার চেষ্টা করতে থাকে। মাইলস সে সময় তার পাওয়ারগুলো ইউজ করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখনই অলিভিয়া তার উপর অ্যাটাক করে দেয়। অলিভিয়া অ্যাটাক করার পর মাইলস তার পাওয়ারগুলো ইউজ করা শিখে যায়। এরপর সে পিটারের সাথে তাল মিলিয়ে চলতে থাকে, আর একটু পর পিটারের শরীরে গ্লিচের কারণে তার হাত থেকে কম্পিউটারটা নিচে পড়ে যায়, আর অলিভিয়া এসে তার কম্পিউটারটা ফেরত নিয়ে যায়। কিন্তু তখনই সেখানে আরও একজন স্পাইডারম্যান চলে আসে। সে অলিভিয়াকে অ্যাটাক করে তার থেকে কম্পিউটারটা ছিনিয়ে নিয়ে আসে। নতুন স্পাইডারম্যান যখন পিটার আর মাইলসের সামনে এসে নিজের মাস্ক খোলে, তখন তার চেহারা দেখে মাইলস অবাক হয়ে যায়, কেননা সেই মেয়েটা ছিল মাইলসের স্কুলের ফ্রেন্ড গোয়েন। তখন জানা যায় যে গোয়েনও আলাদা একটা ইউনিভার্স থেকে এই ইউনিভার্সে এসেছে। এদিকে কিংপিং তার পুরনো দিনের কথা মনে করছিল। একদিন সেই স্পাইডারম্যানকে ধরে তাকে প্রায় মেরেই ফেলছিল, এমন সময়ে তার স্ত্রী আর ছেলে তার এই ভয়ঙ্কর রূপ দেখে নেয়, আর তারা ভয়ে সেখান থেকে পালানো শুরু করে। এরপর তারা রাস্তায় কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এই কারণে সে সুপার কোলাইডার বানিয়েছে যাতে অন্য ইউনিভার্স থেকে সে তার স্ত্রী আর ছেলেকে এই ইউনিভার্সে আনতে পারে। অন্যদিকে মাইলস, পিটার আর গুয়েন এই ইউনিভার্সের পিটার পার্কারের আন্টির সাথে দেখা করে। পিটারের আন্টি পিটার বি পার্কারকে দেখে প্রথমে কিছুটা শকড হলেও একটু পরে সে বুঝে যায় যে পিটার বি পার্কার অন্য ইউনিভার্স থেকে এসেছে। মাইলস তখন সেই ভাঙ্গা পেন ড্রাইভটা বের করে পিটারের আন্টিকে দেখায়। আন্টি তখন তাদেরকে পিটারের সিক্রেট রুমে নিয়ে যায়। সেখানে অনেকগুলো স্পাইডারম্যান স্যুট সাজিয়ে রাখা ছিল। এমন সময়ে তারা বুঝতে পারে যে সেখানে তাদের মতন আরও কিছু লোক রয়েছে। তখন সেখানে আরও 3 জন স্পাইডারম্যান এসে উপস্থিত হয়, যারা আলাদা আলাদা ইউনিভার্স থেকে এসেছে। প্রথমজন ছিল স্পাইডারম্যান নয়ের, দ্বিতীয়জন ছিল পেনি পার্কার, আর পেনি পার্কার মূলত জাপানিজ স্পাইডারম্যান ছিল, আর তৃতীয়জন ছিল স্পাইডারম্যান হ্যাম, যে মূলত একটা পিগ বা শূকর ছিল। একটু পর পিটার বলে ওঠে যে আমাদের মধ্যে যে কোনো একজনকে এই ইউনিভার্সেই থাকতে হবে। মাইলস তখন বলে যে এই কাজটা একমাত্র আমি করতে পারবো, কেননা তোমরা এখানে বেশি দিন থাকলে তোমরা গ্লিচের কারণে মারা যাবে, আর বেঁচে থাকতে হলে তোমাদের এই ইউনিভার্স থেকে চলে যেতে হবে, আর তোমরা চলে গেলে আমি কোলাইডারটি নষ্ট করে দিব। তখন সবাই মাইলসকে বলে যে তুমি এখনও নিজের পাওয়ার ভালোভাবে ইউজ করতে শেখোনি, তাই তোমার পক্ষে কিংপিংকে হারিয়ে সেই কোলাইডার নষ্ট করা অনেক কষ্টকর হবে। এটা শুনে মাইলস মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মাইলস কয়েকদিন যাবৎ বাসায় ফেরে না, তাই তার বাবা মাও তার জন্য অনেক টেনশন করছিল। এরপর সে তার কাকা অ্যারনের বাসায় সাহায্য নেওয়ার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে সে পুরো শকড হয়ে যায়।
সে জানতে পারে যে তার কাকাই হচ্ছে পোলার। এটা দেখে মাইলস সেখান থেকে ছুটে পালাতে থাকে। পোলারও মাইলসের পিছনে পিছনে যেতে থাকে, যদিও পোলার তখনও জানতো না যে স্পাইডারম্যানের কস্টিউমের ছেলেটা তার ভাতিজা। মাইলস তখন কোনোরকম পালিয়ে পিটারের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সে সবাইকে সব ঘটনা বলতে থাকে। এর মধ্যে অলিভিয়া তার টিম নিয়ে সেখানে চলে আসে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এরপর পোলারও সেখানে চলে আসে আর মাইলস তখন পিটারের থেকে পেনড্রাইভ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পোলার তাকে ধরে ফেলে। পোলার মাইলসকে ছাদ থেকে ফেলে দিবে এমন সময় মাইলস তার মাস্ক খুলে ফেলে। মাস্ক খোলার পর পোলার যখন দেখতে পায় যে এটা আসলে তার ভাতিজা, তখন সে তাকে ছেড়ে দেয়। কিন্তু সাথে সাথে সেখানে কিংপিং চলে আসে। সে এসে পোলারকে গুলি করে দেয় আর পোলার মাটিতে লুটিয়ে পড়ে। তারপর কিংপিং যখন মাইলসকে শুট করতে যাবে তখন পিটার এসে পেছন থেকে কিংপিংকে ধাক্কা দিয়ে মাইলসকে বাঁচিয়ে নেয়। এরপর মাইলস তার কাকাকে একটা সেফ জায়গায় নিয়ে আসে, কিন্তু গুলি লাগার কারণে অ্যারন সেখানে মারা যায়। এরপর মাইলসের বাবা সেখানে চলে আসে আর মাইলস অদৃশ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন মাইলসের বাবা তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পায়। সে তার ভাইকে দেখে কান্না শুরু করে দেয় আর ভাবতে থাকে যে তার ভাইয়ের মৃত্যুর জন্য এই নতুন স্পাইডারম্যানই দায়ী। এরপর মাইলস তার স্কুল রুমে আসে যেখানে অন্যান্য স্পাইডারম্যানরাও ছিল। পিটার পার্কার তাকে বোঝায় যে সে ইউনিভার্সিটি থেকে এই কোলাইডারটা বন্ধ করবে, এছাড়াও তার আর কোনো রাস্তা বাকি নেই। কিন্তু মাইলস তার কথা শুনতে রাজি ছিল না। তখন পিটার তাকে দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে রেখে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মাইলসের বাবা সেখানে চলে আসে আর সে তাকে বাইরে থেকে রিকোয়েস্ট করতে থাকে দরজা খোলার জন্য, কিন্তু মাইলসের হাত পা সব বাঁধা ছিল, যার জন্য সে কিছুই করতে পারছিল না। তাই মাইলসের বাবা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপরে মাইলস অনেক চেষ্টা করে তার শরীরের সমস্ত শক্তি একসাথে করে সেই বাঁধনটা খুলে ফেলে। এরপর সে পিটারের বাড়িতে যায় আর পিটারের সিক্রেট রুমে রাখা একটা স্যুট নিয়ে সে বেরিয়ে যায় পৃথিবীকে বাঁচানোর জন্য। এতক্ষণে সে তার শক্তি পুরোপুরিভাবে ইউজ করতে শিখে গিয়েছিল। আর অন্যদিকে একটা জায়গায় মাটির নিচে কিংপিং এর সেই কোলাইডার মেশিনটা আবারও অ্যাক্টিভ করা হয়। সব স্পাইডারম্যানরা সেখানে পৌঁছে গেছিল তাদেরকে আটকানোর জন্য। পিটার তখন এগিয়ে যায় মেশিনটা ডিঅ্যাক্টিভ করার জন্য, কিন্তু অলিভিয়া তাকে ধরে ফেলে আর পিটারকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেখানে মাইলস চলে আসে আর অলিভিয়ার হাত থেকে পিটারকে বাঁচিয়ে নেয়। সবাই সে সময় মাইলসকে এই অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু কোলাইডার মেশিনের প্রভাবে পুরো শহরে ধ্বংসলীলা শুরু হয়। সব স্পাইডারম্যানরা কিংপিং এর লোকদের সাথে একসাথে ফাইট করছিল। এ সময় পেনি পার্কারের রবটটা নষ্ট হয়ে যায় আর পেনি তখন অনেক আপসেট হয়ে যায়। এরপর মাইলস পিটার আর গুয়েনের হেল্প নিয়ে কোলাইডারটা অফ করতে যায়। সে পেনড্রাইভটা লাগিয়ে সবাইকে বলে যে একে একে নিজের ইউনিভার্সে ফিরে যেতে। সব স্পাইডারম্যানরা নিজেদের ইউনিভার্সে ফিরে যেতে শুরু করে, কিন্তু পিটার বি পার্কার মাইলসকে এই বিপদে একা রেখে ফিরে যেতে চাচ্ছিল না। পিটার পার্কার কিংপিং এর সাথে ফাইট করার জন্য যেতে থাকে, কিন্তু মাইলস তাকে বাধা দেয়। সে তাকে বুঝিয়ে দেয় যে এই ওয়ার্ল্ডের পরবর্তী স্পাইডারম্যান হওয়ার জন্য সে এখন পুরোপুরি প্রস্তুত। পিটার তখন নিশ্চিন্তে নিজের ইউনিভার্সে চলে যায়। এরপর মাইলসের সাথে কিংপিং এর ফাইট শুরু হয়। কিংপিং অনেক শক্তিশালী ছিল আর সে মাইলসকে কাপড় কাচার মতো আঁচড়াতে শুরু করে। সে সময় কোলাইডারটা ওপেন থাকার কারণে কিংপিং তার ফ্যামিলিকে সেখানে দেখতে পায়, কিন্তু তার ফ্যামিলি তাকে আবারও সেই আগের রূপে দেখে সেখান থেকে চলে যায়। তখন কিংপিং আরও রেগে যায় আর মাইলসের উপর সেই রাগ ঝাড়া শুরু করে। কিংপিং মাইলসকে পিঁপড়ার মতো পিষতে শুরু করে আর তখন মাইলসের বাবা দাঁড়িয়ে এসব ঘটনা লক্ষ্য করছিল। এরপর হঠাৎ মাইলস উঠে দাঁড়ায়। সে তার সমস্ত শক্তি একসাথে করে কিংপিংকে ইলেকট্রিক শক দেয় আর সেই পাওয়ার দিয়ে সে কিংপিংকে তুলে কোলাইডারের কন্ট্রোলার দিকে ছুঁড়ে মারে। এরপরে কোলাইডার মেশিনে বড় একটা বিস্ফোরণ হয়ে মেশিনটা বন্ধ হয়ে যায়। এভাবে মাইলস পুরো পৃথিবীকে কিংপিং এর হাত থেকে বাঁচিয়ে নেয়। মাইলসের বাবা তখনও সেখানে ছিল, কিন্তু সে জানতো না যে স্পাইডারম্যানের কস্টিউমের আড়ালে তার ছেলে রয়েছে। এরপর মাইলসের বাবা বুঝে যায় যে স্পাইডারম্যান আসলে খারাপ নয়, সে আসলে শহরের ভালো করতে চায়। এরপর মাইলস মাস্ক পরা অবস্থায় তার বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু তার বাবা বুঝতে পারে না যে এটা আসলে মাইলস। এরপর থেকে সে শহরের নতুন স্পাইডারম্যান হিসেবে শহরকে রক্ষা করার কাজ শুরু করে দেয়। আর এভাবে শেষ হয় স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স মুভির গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটিতে লাইক এম করছি 230টা। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এমন আরও ভিডিও দেখতে অ্যানিমে কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।